চিকেন খেতেও মন চাইবে না যদি আলু আর একটা ডিম দিয়ে এই রেসিপি বানানো যায়। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে, আর বানানো এত সহজ, একেবারে নতুন একটা রেসিপি। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের সবার প্রিয় হয়ে যাবে। নমস্কার, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে কাঁচা আলু নিয়েছি। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে বড় সাইজের দুটো কাঁচা আলু দিয়ে রেসিপিটা বানানো দেখাবো। এবার চাইলে আলুর পরিমাণ কম বেশি করতে পারেন, তবে দুটো কাঁচা আলু দিয়ে বেশ অনেকটাই রেডি করা যাবে। প্রথমে খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর একটু মোটা মোটা করে কাঁচা আলুটাকে স্লাইস করে কেটে নিলাম। তারপরে হাফ করে কেটে নিতে হবে, আর ছোট ছোট এরকমই টুকরো করে নিতে হবে। টুকরোগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে বানানোর দরকার নেই। এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। তাহলে কি হবে, অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, বা আলাদা করে সেদ্ধ করার প্রয়োজনও পড়বে না। রেসিপিটা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দুটো আলুকে একইভাবে এরকমের চৌকো পিসে কেটে নিচ্ছি। তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করতেই পারেন, তবে দুটো আলু দিয়ে অনেকটাই রেডি করা হয়ে যায়, কারণ এই রেসিপিটা একেবারে অন্যরকমভাবে রেডি করা হবে। সমস্ত আলুটার আলুর যে টুকরোগুলো রেডি করে নিয়েছিলাম, আলুর টুকরোগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে আলুর লালচে ভাবটা না থাকে। এবার একটা ডিম নিয়েছি। একটা ডিম আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার কয়েকটা মশলা দিয়ে দিতে হবে। অল্প করে একটু লবণ দিলাম, স্বাদ অনুযায়ী চা চামচের 3/1 ভাগ লবণ দিলাম। অল্প করে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, খুব বেশি না, এইভাবে বেশ কিছু পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচের মতনই টমেটো কেচাপ দিলাম। আর অল্প করে একটু দিতে হবে বেকিং সোডা, খুব বেশি না, 1 চিমটির মতন বেকিং সোডা দিলাম। বেকিং পাউডার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র বেকিং সোডা দিলেই হবে। 1 চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর টুকরোগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে এইভাবে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। আর এই 5 মিনিটের মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা আগে থেকে কেটে রেখে দিচ্ছি, কারণ তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে কেটেছি, সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট যখন হয়ে যাবে, আলুর টুকরোগুলো যেহেতু আমি বেকিং সোডা দিয়েছি, তাহলে কিন্তু আলুর টুকরোগুলো নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। 3-4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিতে হবে। চাইলে অল্প একটু বেশিও দিতে পারেন, অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ভালো করে কর্নফ্লাওয়ার মিশিয়ে এখন আলুর টুকরোগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। এবার একটা ফ্রাইং প্যান বা কড়াই নিতে হবে, তার মধ্যে পরিমাণ অনুযায়ী সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। আর আলুর টুকরোগুলোকে গরম তেলের মধ্যে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। সমস্তগুলো একসঙ্গে দেওয়ার দরকার নেই, এইভাবে কয়েকটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে আলুর টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। একেবারে ওপরটা মুচমুচে হবে, তবে আলুর টুকরোগুলো একেবারেই সফট হবে। আমি ভেঙেও দেখিয়ে দেবো। এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন, চিকেন খেতেও মন চাইবে না। এই রেসিপি যদি একবার বাড়িতে বানানো যায়, তবে এইভাবেই বানাতে হবে, তাহলেই কিন্তু স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। আলুর টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে একটা হাতা নিয়ে সমস্তগুলো উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে সমস্ত আলুর টুকরোগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়। হাতে একটু সময় নিয়ে আলুর টুকরোগুলো ভেজে নেবেন, তাহলেই কিন্তু উপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা ঠিক ততটাই সফট হবে। মোটামুটি 4-5 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, আলুর টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার ফ্লেমটা লোতে করে দিলাম। সমস্ত ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে তুলে যে কোনো একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে, বা যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। বাকি যে আলুর টুকরোগুলো আছে সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে কয়েকটাও খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। তবে আমি রেসিপিটা একটু অন্যরকম বানাবো। এখন সমস্তগুলো ভেজে নিয়েছিলাম, আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি আগেই বলেছিলাম চৌকো করে কেটে রেখেছিলাম, সেই সমস্ত ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। অল্প করে একটু লবণ দিলাম। এবার ক্যাপসিকামগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি না, একেবারে হালকা করে ভেজে নিতে হবে, যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়।
এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন ক্যাপসিকামগুলো একটু ভাজা হয়ে আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোগুলো একইভাবে চৌকো করে কেটে রেখেছিলাম, সমস্ত পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজের টুকরোগুলো দেওয়ার পরে একইভাবে উল্টে পাল্টে প্রায় মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে কাঁচা গন্ধটা তো চলে যাবে আর ক্রাঞ্চি ভাবটাও থাকবে, খেতেও দারুণ লাগবে। 2 মিনিট ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের মতন সয়া সস আর 2-3 চামচের মতন দিয়ে দিলাম টমেটো কেচাপ। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। চাইলে আপনারা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। যেহেতু বাড়ির ছোটরা খাবে তাই আমি কুচনো কাঁচা লঙ্কাটা দিলাম না। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। আমি কাঁচা লঙ্কার জায়গায় গোলমরিচের পাউডার দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট এইভাবে একটু টস করে নিতে হবে। যেহেতু আমি সস দিয়েছি তাই এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে 1 মিনিটের মতন। 1 মিনিট হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত আলুর পপকর্নগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর এইভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এতে অনেক বেশি মুচমুচে হবে আর খেতে দারুণ লাগবে। এইভাবে একবার ক্রিসপি চিলি পটাটোর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চিকেনের রেসিপিও খেতে ভালো লাগবে না, এত কম সময়ে এত সহজে রেডি করা যায়। আর উপকরণ তো নামমাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো গেল। খেতে ভীষণ ভালো হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ফ্রাইড রাইস হোক বা যে কোনো নুডলসের সঙ্গে খেতে দারুণ লাগবে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর একটা আলুর টুকরো ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না।